আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া দেশ সম্পর্কে আলোচনা করব। এই দেশটির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দেব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনারা ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে করবেন, কাদের মাধ্যম দিয়ে ফাইল প্রসেসিং করাবেন, কোথা থেকে ভিসাটা হবে, এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, ক্রোয়েশিয়া বর্তমানে এখন কিন্তু বাংলাদেশ থেকে এই দেশটিতে প্রচুর বাংলাদেশি এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে কিন্তু যেতে চাচ্ছেন। তো এই দেশটির ভিসা কি এখন হচ্ছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু এখন ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা হচ্ছে। আপনি বাংলাদেশ থেকে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে কিন্তু এখন যেতে পারবেন। তো ক্রোয়েশিয়ার ভিসাটা করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করা লাগবে, যেহেতু বাংলাদেশে এদের অ্যাম্বাসি নেই, বা নেপালেও কিন্তু এদের অ্যাম্বাসি নেই। এদের ভিএফএস গ্লোবাল সেন্টার আছে, সেখান থেকে কিন্তু অনেকেই আসলে করে থাকে ভিসাটা মূলত। তো আপনাকে কিন্তু অবশ্যই ভিসার জন্য আপনার ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করা লাগবে এবং সেখান থেকে সব কিছু কমপ্লিট করে আপনি কিন্তু ভিসাটা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি যেতে পারবেন। তো কথা হচ্ছে, এই দেশটির ভিসাটা করতে হলে আপনাদের মূলত যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা কীভাবে রেডি করবেন, কাদের মাধ্যম দিয়ে করবেন। অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো প্রসেসিং করাবেন। খুবই অল্প সময়ের ভিতরে খুবই ভালো একটা মাধ্যম দিয়ে আপনারা একজন ভিসা এক্সপার্ট দিয়ে মূলত আপনাদের ভিসার সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু সম্পাদন করতে পারছেন। তো এই ক্রোয়েশিয়ার ভিসা মূলত আপনার করতে হলে কি কি ডকুমেন্টস লাগে? ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তার ভিতরে যেমনটা ধরুন, আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে। অবশ্যই মেয়াদ কিন্তু কমপক্ষে 6 মাস থেকে 1 বছর হতে হবে। এরপরে আপনার লাগবে হচ্ছে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে আপনার টিকিট বুকিং কপি লাগবে। তারপরে আপনার হোটেল রিজার্ভেশন বা আপনার হোটেল বুকিং দেওয়া লাগবে ক্রোয়েশিয়াতে। এরপরে লাগবে হচ্ছে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের 2 কপি ছবি এবং ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এরপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড, যদি এনআইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু চলবে, অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে। এরপরে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট দিতে হবে। তারপরে আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার প্রতিষ্ঠানের লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে, সেটা নোটারাইজ হতে হবে। এরপরে আপনি যদি চাকরি করে থাকেন, জব হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু সংযোগ করতে হবে। তারপরে আপনার প্রতিষ্ঠানের এনওসি লাগবে এবং অপশনাল একটি ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ভ্যাট কপি। এটা দিলে হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার কোম্পানির টিন লাগবে এবং কোম্পানির মেমোরান্ডাম কিন্তু দরকার হবে। আপনি যদি স্বামী স্ত্রী একসাথে যেতে চান, অবশ্যই আপনার নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এবং আপনার সাথে যদি বাসা যেতে থাকে এক্ষেত্রে অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এর সাথে আপনি যদি ক্রোয়েশিয়াতে একজন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে যেতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু দিতে হবে। তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন দিতে হবে। এরপরে কাভার লেটার, ট্রাভেল আইটিনারি এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। দেখুন, যেহেতু এটি একটি শেনজেন কান্ট্রি, অবশ্যই আপনার কমপক্ষে 4 থেকে 5টি দেশে ভিজিট করা কিন্তু অবশ্যই থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি এই দেশটির ভিসাটা কিন্তু পাবেন না। আপনি আবেদন করতে পারবেন কিন্তু ভিসাটা কিন্তু আপনি পাবেন না, এটা আপনি কনফার্ম থাকেন, ঠিক আছে? যাই হোক, বর্তমানে আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি এই ক্রোয়েশিয়া দেশটিতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যেতে চান, অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে এখন আপনাদের ফাইলটা প্রসেসিং করিয়ে নিতে পারেন বা ফাইলটা রেডি করিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু একজন ভিসা এক্সপার্ট দিয়ে কিন্তু সকল ধরনের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারছেন এবং স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মূলত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিয়ে থাকে। আপনাদের যদি ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে এক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে সাপোর্ট নিতে পারবেন। এবং বর্তমানে এখন আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসাগুলো এখন আমরা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন অন্যান্য দেশে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রেও, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার কিন্তু আছে। এছাড়াও আপনারা A to Z তথ্য জানতে আমাদের ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের লোকেশনে কিন্তু আসতে পারছেন। আর আমাদের যে মূলত অফিস সেটা হচ্ছে আপনার ঢাকাতে নর্থ বাড্ডা গুলশানে আমাদের অফিস। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি অন্য কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ডিরেক্ট কল করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।